পিলে 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 আয় 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 আয়। এরা এখন সব বিশ্রাম করে খাইয়ে দিয়া ঘুমাইছে, সব ঘুমাইছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো আশা রাখি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি করব আবার সেই চিকেন, বিভিন্ন ধরনের চিকেন বাজারে গেছি, কী করব, মাছ নিয়ে আসলাম একটুখানি, আর একটুখানি মাংস নিয়ে আসলাম। তো ভাবলাম একটু ঝাল ঝাল চিকেন করব, চিকেন কষা, তাহলে বেশ খেতে ভালো লাগবে। এমনি ওয়েদারটা খারাপ, ঠান্ডা গরম লেগে একা, তো মাংসই নিয়ে যাই। একটুখানি মাংস নিয়ে আসলাম। তো আসুন, তো খুলে নেই প্যাকেটটা। এনে তো পোলট্রি মুরগির মাংস বেশি একটা খেতে ভালো লাগে না, তো আমরা সচরাচর আর কি করা যাবে, হাতের কাছে যেটা পাই সেটাই আমাদের অ্যাভেলেবেল, বেশি একটা খাওয়া হয়। তো মাংসটাই তো খুলে নিলাম, তো ঢেলে নেই গামলিটার ভিতরে। তো ঢেলে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিই। এই দেখুন, আর মাংসর পিসটাও আমি বেশি একটা বড় করি নাই, বললাম একটু ছোট ছোট করে মিডিয়াম সাইজের কেটে দাও, কারণ এই পোলট্রি মুরগির মাংস খেতে একটুও ভালো লাগে না। তারপরে একটু বড় পিস হলে ঘরোয়া রান্নায় একটু কিচ্ছু ঢোকে না, ময় মশলা, তো অতটা খেতে ভালো লাগে না। তাই আমি নিয়ে আসলাম ছোট ছোট পিস করে। এবারে ধুয়ে নেব পরিষ্কার করে মাংসটাকে। মুরগিটা এমনি ভালো, দেখেছেন একটু সুন্দর তেল হয়েছে, ভালোই তেল হয়েছে। তো মাংসটাকে ধুয়ে নেই। তো মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে জল সমেত আবার তুলে নিয়ে আসলাম। এই জল থেকে একটা একটা এরকম ধরে ধরে পরিষ্কার করে তারপরে এই করব, জল ছেঁকে নেব সুন্দর করে। যে কলা পাতার পরে সাজাইয়ে নেই, তাহলে কী হবে, জলটা আস্তে আস্তে ঝরে যাবে। জল থাকলে তাইলে ভালো হবে না, জলটা ভালোভাবে একদম জড়াই নেব। অনেকেই কী করে বলুন তো, মাংসটা বেশি ধোয় না, কম ধোয়। এরা বলে কি মাংস বেশি ধুইলে শক্ত হয়ে যায়, নরম হইতে গলতে চায় না বা সেদ্ধ হইতে চায় না, এরকম একটা প্রশ্ন করে। আমরা কিন্তু মাংস অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিই, অন্তপক্ষে 7-8খানা আমরা ধোয়া দিই 7-8বার করে। পরিষ্কার করে তুলে নিলাম। এইভাবে অনেকটা সময় 5-10 মিনিট রাখবো, মশলা করার যতটা টাইম, তাহলে জলটা কী হবে, সম্পূর্ণটা আস্তে আস্তে সুন্দর বেরিয়ে যাবে, একটুও এর গায়ে আর জল থাকবে না। চলুন মশলা করি। তাইলে দেখুন, এখানে আমি এই যে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তারপরে আমি যে পিস পিস করে কেটে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, জিরা, রসুন কুচি, তারপরে আদা, টমেটো, এগুলো এখন আমি মিক্সারে পেস্ট করে নেব। মিক্সারে ভরে নিলাম সব মশলাগুলো। তো মশলাটা পেস্ট করে নিলাম। তো চলুন, উনান ধরাই দিছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দেব। তো তেল ঢেলে দিলাম, তেলটা একটু গরম হোক। তো তেলের ভিতরে আমি এই সেদ্ধ করা আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছিলাম, এইগুলো সুন্দর করে ভেজে নেব। আলুগুলো তেলের ভিতরে বসিয়ে দিলাম, হালকা একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়ে দেবো, হালকা একটু নুনও দিয়ে দেবো এরকম করে। এখন আলুগুলোকে আস্তে আস্তে একটুখানি ঘুরিয়ে দেবো, পাঁচ দিক দিয়ে খাওয়াইয়ে দেবো, যাতে চতুর্পাশে নুনটা হলুদটা লাগে, আলুটাও সুন্দরভাবে ভাজা হয়। দেখুন আমার আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটাকে তুলে নেব। তেজপাতার তেলটার মধ্যে আমি 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। তেল তো গরমেই, আর এই বাটা মশলাটাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেড়ে করে দেবো। দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, নেড়ে চেড়ে নেব।
ভালো করে। মশলা কষানোর ভিতরে টমেটোটাও দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি সেই মাংসটা ধুয়ে তুলে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দেবো। তুলেই দেবো, ঢেলে দেবো না, নিচে আবার একটু জল জমছে, যাতে একটুও জল না পড়ে। এবার নেড়ে চেড়ে নেবো সুন্দর করে। দেখুন মাংস কিন্তু একদম রান্না হয়ে গেছে, কষানোরও এত ভালো কষাই নিচ্ছি, রান্নার মতন হয়ে গেছে। জল দিলেও হয়, না দিলেও হয়, তা আমি একটুখানি জল দেবো। আলু দেবো তো, তার জন্য একটু জল দিয়ে দেবো হালকা। ব্যাস, তাহলে দেখুন প্রায় হয়ে এসছে, ঝোলটা টেনে এসছে, তো মাংসটাও পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই যে সেই ভাজা আলুটা এর ভিতরে অ্যাড করে দেবো। আলুটা তো আমার একদম খুব সুন্দরভাবে ভাজা, খুব সুন্দরভাবে সেদ্ধ করা, তার জন্য আমি নামানোর একটু আগেই দিলাম, নয়তো আলুটা আমার গলে যাবে। মাংসটা পুরো হয়ে গেছে, এখন এর ভিতরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এই আশা রাখি। নামিয়ে নিলাম। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। এইবারে আসি, নমস্কার, দেখা হবে আগামী ভিডিওতে।